আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বানানের কিছু বিভ্রান্তি দূর করব। এখানে কিছু বানান লেখা আছে, দেখেন। সরকারি, সহকারী, দরকারি, কর্মচারী, রকমারি, পথচারী, পাইকারি, উপকারী। এখানে আমি কিছু শব্দ লিখলাম। তাহলে কখন এখানে রস্বইকার হবে, আবার কখন দীর্ঘিকার হয়? আচ্ছা, এই বিষয়টা আজকে দূর করে ফেলবো আজকে একটা ভিডিওর মাধ্যমে। দেখো, সরকারি এর মধ্যে কোনো সরকারি কথাটা দিয়া কোনো ব্যক্তিকে তো বোঝায় না, কোনো ব্যক্তিকে বোঝায় না। সহকারী দিয়ে কোনো ব্যক্তিকে বোঝায়। আচ্ছা, দরকারি কোনো ব্যক্তিকে বোঝায় না। কর্মচারী কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, পথচারী ব্যক্তিকে বোঝাচ্ছে, উপকারী ব্যক্তিকে বোঝাচ্ছে, পাইকারি কোনো ব্যক্তি না, রকমারি কোনো ব্যক্তি না, দরকারি কোনো ব্যক্তি না। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? কখন এখানে হ্রস্ব ইকারটা বসে আর কখন দীর্ঘ ইকারটা বসতেছে? এই কারটা তখনই বসে যখন এটা কোনো ব্যক্তিকে বোঝায়, যখন কোনো ব্যক্তিকে বোঝায়। আর এই যে রস্বইকারটা এখানে আছে, এটা কোনো ব্যক্তিকে বোঝায় না। তাহলে সরকারি বানানে সবসময় কি হবে? রস্বইকার হবে। আর সহকারী বানানে কি হবে? দীর্ঘিকার হবে। কেন? কারণ এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এখানে কি, যদি ব্যক্তিকে বোঝায়, ব্যক্তিকে 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 বোঝাইলে দীর্ঘিকার বসবে। তবে নিচে আবার লেখা রাখছে, যদি কোনো কারি শব্দ পান বা আরি শব্দের শেষে এরকম আছে যে কারি বোঝাচ্ছে, আরি বোঝাচ্ছে, তাহলে এখানে ব্যক্তিবাচক হিসেবে সবসময় এখানে এই কারটা বসবে।